নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে খুব সহজভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি একটা টাটকা এঁচোড় নিয়ে নিয়েছি। দেখুন, এঁচোড়টাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি, আর এরকম বড় বড় ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণ আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা আদা রসুনটাকে পেস্ট করেও নিতে পারেন, আমি তবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। সেই কড়াইতেই একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, রসুনটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমার রসুনটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখুন। তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও বেশ ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আদাটা দিয়ে দেব। এবার আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এঁচোড় আর আলুটাকে প্রেসারে একটা সিটি মেরে নিয়েছিলাম। এবার ওই মশলাটার সাথে এঁচোড় আর আলুটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কালার আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন, এখানে বেশ ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ওপর থেকে চিংড়ি মাছটা দিয়ে দেব। এটা খেতে খুব ভালো হয়। গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, অথবা রুটির সাথেও করতে পারেন। এটা প্রত্যেকটা খাবারের সাথেই খুব ভালো যায়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না। যাওয়ার আগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন।